বেহালা যুব মিলন ক্লাব, যেটি একটি ক্লাব নয়, সংগঠন হিসেবে যারা বন্যা কবলিত সুন্দরবনে পৌঁছে গেছেন, কোভিডের সময় সেখানে ত্রাণ সামগ্রী দিয়েছে এবং বিভিন্ন সময় তারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কালী রয়েছে। পুজো, মানে সাবেকি কালী পুজো যারা একদম অনন্য নজির করে বেহালার বুকে, তারা হচ্ছে বেহালা যুব মিলন ক্লাব। তবে এবারে গ্রীষ্মের প্রচন্ড দাবাজয়ের মধ্যে তাদের এক মহতী কর্মসূচি, রক্তদান কর্মসূচি। আমি জিজ্ঞেস করবো, এই যে প্রথম বর্ষের যে রক্তদান কর্মসূচি, যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন একদম একেবারেই দেবব্রত পণ্ডিত মশাই। কি বলবেন, এই যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ, আমরা প্রচুর সময় দেখেছি আপনারা প্রচুর সমাজসেবামূলক কাজ করেন, এবার এই সমাজসেবামূলক কাজটা অন্যরকম, কি বলবেন? ফার্স্ট অফ অল, একটা ক্লাব ৭০ বছর ধরে এক্সিস্টেন্সে আছে, তার কিছু নীতি আছে, রাইট? তো ট্রাস্ট, ইন্টিগ্রিটি, অ্যাডাপ্টেবিলিটি, দিজ আর দি পিলার্স অন উইচ, অ্যান্ড এথিক্স অফকোর্স, অন উইচ দি এন্টায়ার ক্লাব ইজ বিন বেসড অন। তার উপর আমাদের এই যে প্রথমবার এই যে ব্লাড ডোনেশনটা হচ্ছে, আমরা অফকোর্স তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, যে আমাদের এখানে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করতে থাকি, যেরকম আমরা ত্রাণ দিতে থাকি, আমরা এখানে আমরা কোভিডের সময় হেল্প করেছি, এবং যেটা তোমরা বলে সেটা আমরা আই এম নট এক্সাজারেটিং অন দ্যাট। আমি দ্বিতীয়বার করে কিছু বলছি না, বাট এই যে ব্লাড ডোনেশনটা, এটার ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম এই ৭০ বছরে প্রথম আমাদের যুব মিলন থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটাতে আমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রচণ্ড সাপোর্ট এসেছে। আমি নিজে যেহেতু আমি কর্মরত আছি একটা সংস্থার সাথে, আমি গোদরেজের সাথে আছি, এবং সেখানে আমি পড়াতে থাকি স্বাস্থ্য ভবনের থ্রু, এবং সেই সূত্রেই স্বাস্থ্য ভবনের সাথে খুব ভালো পরিচিতি হয়েছে, এবং ওনারা খুব সাপোর্ট করেছেন। ওনাদের যে আমাদের এখানে অ্যাকচুয়ালি তুমি যদি দেখে থাকো, আমাদের এখানে টেন্ট করে ব্লাড ডোনেশন করার মতন প্রভিশনটা নেই। হ্যাঁ, একটা হতে পারে কোনো একটা কারোর ঘর নিয়ে আমি করলাম, বাট দ্যাট অলসো ইজ আ কাম্বারসাম, মানে একটা একটা বড় ইস্যু। সো ফর দ্যাট রিজন আমরা কি করলাম, এবার একটা বাস আনালাম। তো দি মোবাইল ডোনেশন প্রসিডিও which has been implemented first time through যুব মিলন ইন হরিসভা লেন ইজ নজিরবিহীন, যেটা বলতে পারি, রাইট? কেননা এই প্রথম আমরা ব্লাড ডোনেশন তো করছি। হ্যাঁ, আপাতত আমাদের 30 জন হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ আ হিউজ সাকসেস অফকোর্স। প্রথমবার ব্লাড ডোনেশন করে 30 জনের। দেখছিলাম 34 ইয়া 5 হচ্ছিল। ও গ্রেট গ্রেট, আমি মাঝে বনশ্রী থানায় গেছিলাম ওসি স্যারের সাথে কথা বলতে, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন। তো সেই জন্য তার মধ্যে 4-5 জন হয়ে গেছে, গ্রেট। সো 34 হয়ে গেছে, উই হ্যাভ আ টার্গেট অফ অ্যারাউন্ড 34 এখনই হয়ে গেছে। সো অফকোর্স নট বড়াই করছি না, বাট ভাল লাগছে, খুবই ভাল লাগছে যে আমরা এত লোকের সাপোর্টে আসতে পারছি। এবং ব্লাড ডোনেশন মানে সামথিং ইজ লাইক, কেউ কারণ বডি সাবস্টেন্স দিচ্ছে, রাইট? ইটস নট ডুইং এনিথিং লাইক কাউকে ডোনেশন দেওয়া বা নট লাইক দ্যাট, বাট ইউ আর গিভিং আ সাবস্টেন্স অফ ইউর বডি। অনেক দ্বিধা থাকতে পারে, অনেক সংকোচ থাকতে পারে, সেইটাকে পেরিয়ে এই যে লোকেরা আজকে এসেছে এখানে এবং এতটা সাপোর্ট করেছে এই উদ্যোগটাকে, দ্যাটস দ্য রিজন ওয়াই আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। দাদা, একবার যদি এখানে আসো। সো আমাদের একজন ডোনার দাদা, যে পাশে একটা ডোনারও এসেছেন, তার মুখ থেকে শুনবে এই যে যুব মিলনের এই প্রয়াসটা, কি বলবেন? দারুণ। সব থেকে বড় কথা হলো ওই গাছ দেওয়াটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো ওটা অসাধারণ লেগেছে। তো Thank you. সচরাচর কেউ দেয় না, গাছ ফাঁচ কেউ দেয় না, অন্য গিফট দেয়। তো গাছটা খুব বেশ ভালো প্রয়াস। তার মানে এই ডোনারদের এই সমস্ত কথা শুনে নেক্সট ইয়ার আমরা জানছি আরো বিরাট কিছু অ্যাবসলিউটলি থ্যাংক ইউ। মানে এই যে সাপোর্ট, থ্যাংক ইউ দাদা। এই যে সাপোর্টটা আসছে, এটাই অনেক বড় ব্যাপার। এবং সব তরফ থেকে, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দি ক্লাব মেম্বার হ্যাজ কাম টুগেদার ইন লাস্ট 2 to 3 উইকস। এটা এমন না যে আমরা অনেক দিন ধরে ভাবছি, এই 2-3 সপ্তাহ, বিকজ সবাই আমরা কাজে কর্মরত। আমরা সন্ধ্যে 7:30 সময় বাড়ি ফিরি, 7:30-8টায় বাড়ি ফিরি, সকাল 7:30 বেরিয়ে যাই। এই যে সন্ধ্যে 7:30 পরে যে কর্মসূচিটা, সেইটার যে আজকে একটা সাকসেস হয়েছে, দ্যাটস আ হিউজ থিং ফর মি অ্যান্ড ফর দি এন্টায়ার ক্লাব। যুব মিলন খুব খুব কৃতজ্ঞ সবার কাছে যে এত সুন্দর করে এই ইভেন্টটাকে তুলে ধরার জন্য। এটা আমরা চেষ্টা করেছি, বাট ওরা সাফল্যমণ্ডিত করেছে। থ্যাংক ইউ। নামটা? আমার নাম দেবব্রত পণ্ডিত। বললেন এইটা মানে খুব ইম্পর্টেন্ট কথা, কারণ যুব মিলন হ্যাজ বিন ফেমাস ফর দ্য কালী পুজো। মানে আমিও সেই ছোটবেলার থেকে এটাই দেখে আসছি যে কালী পুজোটাই হয়ে এসছে আর কি। এই ধরনের ইনিশিয়েটিভটা হয়তো এর আগে কখনো হয়নি। তো এই ইনিশিয়েটিভটা দরকার ছিল, একটা সবাইকে একসঙ্গে একই একটা ছাদের তলায় নিয়ে আসা, এবং একটা মহৎ ইনিশিয়েটিভ। একটা দেখুন, ব্লাড ডোনেশন এমনই একটা জিনিস যে আজকে স্বাস্থ্য পরিষেবা যে জায়গায় চলে গেছে পশ্চিমবাংলায়, সুতরাং আমরা যেটুকু ক্ষুদ্র মানুষ হিসেবে সাহায্য করতে পারি আর কি, সেখানে যে যদি আমার এক বিন্দু রক্ত যদি একটা মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে, তাহলে আই উইল ফিল যে না, আমি একটা কিছু করলাম সমাজের জন্য। কারণ সমাজ আমাকে দিচ্ছে, আমারও দায়িত্ব সেটাকে রিটার্ন করে দেওয়া। আর আমি আশা করব যে যুব মিলনের একজন মানে অনেক দিনকার সৈনিক হিসেবে
যে এই ইভেন্টটা যেন মোটামুটি প্রত্যেক বছর যাতে আমরা অর্গানাইজ করতে পারি, সেটা আমি সবসময়ের জন্য চাইবো। আর একটা আপনাদের অর্গানাইজেশনের খুব ইউএসপি বলতে পারেন, যেটা আমার খুব ভালো লেগেছে, নবীন প্রবীণের মেলবন্ধন। অনেক জায়গায় এই প্রথাটা উঠে গেছে। এই যে ব্যাপারটা, নবীনরা আপনাদের সুন্দর করে সাদরে আমন্ত্রণ করছেন এবং আপনারা তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কি বলবেন? দেখুন এটা ঠিকই বলেছেন, যুব মিলন একটা ইউএসপি, আমাদের একটা স্ট্রং পয়েন্ট যে আমরা এই ব্যাটনটাকে চালিয়ে এসেছি। আমি ব্যাটনটা কারুর থেকে নিয়েছি, আমি ব্যাটন হওয়া দরকার প্রতিটা এটা সবসময় হওয়া দরকার, সবসময় হওয়া দরকার। দেখুন, একটা পরিবারে থাকলে অনেক সময় অনেক কিছু মনে হয় যে না, যেটা আরেকজন করছে হয়তো তাতে কিছু কিছু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, বাট এই যে ব্যাটনটা আমি হয়তো কারুর থেকে নিয়েছি, আমার সিনিয়রের থেকে নিয়েছি, আমি উল্টে দেবব্রত পণ্ডিত বা এই টিমের হাতে আমরা হ্যান্ড ওভার করেছি, বাট আজকে কিন্তু ওরা সেটাকে সফলভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই ব্যাটনটা আমি আশা করব যে ওরাও ওদের পরের প্রজন্মকে দেয়, যাতে এই কর্মকাণ্ডগুলো বন্ধ না হয়, কোনোদিন যাতে যুব মিলনে এই কর্মকাণ্ডগুলো বন্ধ না হয়। দেখুন, আজকে হয়তো এখানকার অনেক মানুষ বাড়ি করে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু তবুও কিন্তু তারা যখন আমরা এরকম কোনো ইভেন্ট অর্গানাইজ করি তারা আবার ফেরত চলে আসে। তো সেইটা যাতে হতে সম্ভব হয়, সেটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা আর কি। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, তাতে আসতে পেরে আমি নিজেকে যথেষ্টই গর্বিত মনে করছি। পাড়ায় পাড়ায় রক্তদানের এই রকম উদ্যোগ চলতে থাকুক। বিশেষত গরমকালে যখন রক্তের অভাব চলে, তখন বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্লাড ব্যাংকগুলোতে রক্তের আকাল দেখতে পাই। পুজোর সময় বাদ দিয়ে অন্য সময়গুলোতে যে রক্তদানের উৎসব চলা শুরু হয়েছে, মানুষের কাছে এটা একটা সঠিক বার্তা দেবে এবং মানুষের মধ্যে একটা চেতনা জাগবে। রক্তদান করার সুফলগুলো সম্পর্কে মানুষ আরো সচেতন হবে। বিভিন্ন মরণ রোগে, বিভিন্ন অপারেশনে, বিভিন্ন প্রসূতি সংক্রান্ত বিষয়ে, বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রতিনিয়ত আমাদের প্রচুর রক্তের দরকার হয় এবং আমরা ব্লাড ব্যাংকগুলোতে দারুণ ঘাটতির দেখতে পাই। এই সব রক্তদান শিবির বহু ক্ষেত্রে সেই ঘাটতি মেটাতে সাহায্য করবে। আমরা আশা করব বিভিন্ন পাড়ায় এরকম উদ্যোগ আরও বাড়বে এবং রক্তদান শিবির আরও মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলবে। আমার নাম ডাক্তার ইন্দ্রনীল দাস। আমরা যে সাড়া পেয়েছি তার জন্য সত্যি কৃতজ্ঞ সমস্ত পল্লীবাসীর কাছে। আমাদের এমনিতে একটি ছোট্ট ক্লাব, কয়েকজনকে মিলেই আমাদের এই সংগঠন। আমরা বহু বছর ধরে চেষ্টা করছিলাম মানুষের পাশে এসে দাঁড়াবার জন্য এবং মানুষের জন্য কিছু করবার। তো তার জন্য আমরা শুরু করেছি রক্তদান শিবির দিয়ে। আমাদের কিছুদিনের মধ্যেই আরও অনেকগুলো আছে, যেরকম কম্বল বিতরণ এবং গরিব যারা আছেন বাচ্চা তাদের জামা কাপড় বিতরণ পুজোর আগে, যারা পড়াশুনো করতে পারছেন না, এরকম আশ্রমে গিয়ে আমাদের অন্য কিছু বই খাতা এরকম অনেক কিছু বিতরণের পরিকল্পনা আছে। তাই সমগ্র পল্লীবাসী এবং পল্লীবাসীর বাইরেও আশেপাশের যত মানুষজন আছে সবাইকে বলবো, আপনাদের সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি, আপনাদের শুভ কামনা না থাকলে আমরা এই কাজে এগিয়ে যেতে পারবো না। আমাদের ক্লাবের অন্য কোনো বাধ্যতামূলক কর্মসূচি নেই, আমরা শুধু মানুষের পাশে দাঁড়াতে চাই এবং মানুষের ভালো করতে চাই। ধন্যবাদ। আমার নাম সোমনাথ চৌধুরী। নমস্কার। তো যুব মিলনের পক্ষ থেকে প্রথমবার এই রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। আমি অত্যন্ত খুশি যে বছর প্রথমবারই আমরা ভালো সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, এলাকাবাসীর কাছ থেকে, এবং আমরা চাইবো যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প আমরা যেন প্রতিবার করতে পারি আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। এবং মানুষকে রক্তদান তো একটা জীবনদানের মতোই, তো প্রত্যেককে আহ্বান করবো আপনারা পরের বার আসুন অবশ্যই যুব মিলন ক্লাবে এবং এসে রক্ত অবশ্যই দিয়ে যাবেন। ধন্যবাদ। আমার নাম অনয় গাঙ্গুলি, যুব মিলন ক্লাবের সদস্য। আমাদের ক্লাবের সবসময় মানে লক্ষ্য থাকে ভালো কিছু করার, পজিটিভ দিকে এগিয়ে যাওয়া, তো সেটাই আমরা করছি। আমরা আরো বেশি করে করব, সবার সাপোর্ট দারুণভাবে পেয়েছি, দারুণ সাড়া পাচ্ছি আমরা, ফুটফল খুব ভালো হয়েছে। তো আমরা চাইবো যাতে আরো ভবিষ্যতে সকলে এগিয়ে আসি, আরো বেঁধে বেঁধে। কর্পোরেট সেক্টরে কাজ করার পরেও যে এরকম ভাবনা ভাবা যায়, এরাই হচ্ছে তারা যুব মিলন, বেহালা যুব মিলন। ক্যামেরা সত্যদীপ সিং এর সাথে সানুদাসের রিপোর্ট, জনতার কণ্ঠ বাংলা, চোখ রাখে খবরে।